রাজস্ব নীতিতে জীবাশ্ম জ্বালানিকে সুবিধা দিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানি সংকট মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত এই সংবাদ সম্মেলনে জ্বালানি খাতে বিদ্যমান রাজস্ব কাঠামো পুনর্বিবেচনার জন্য আহ্বান জানানো হয়। সেখানে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও ব্যবহার উৎসাহিত করতে কর সুবিধা বাড়ানোর সুপারিশও তুলে ধরা হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে খাতে কর ও শুল্ক কমানোরও পরামর্শ দেন তিনি। বিভিন্ন রকমের নবায়নযোগ্য জ্বালানিতে কোন ধরনের এই মুহূর্তে কোন ধরনের কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভিএটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ট্যাক্স এবং টোটাল ট্যাক্স ইনসিডেন্স সেটা যোগ করে যেটা হয় সেটা হচ্ছে টিটিআই এই মুহূর্তে আরোপিত আছে, সেটা দেখতে পাচ্ছি। যদি আমি এমন বলি যে আপনি রাজস্ব কাঠামোটিকে সহায়ক করুন, নবায়নযোগ্য জ্বালানির জন্য সহায়ক করুন, একই রাজস্ব কিন্তু আমার নবায়নযোগ্য জ্বালানির জায়গাগুলো থেকেও আসতে পারে।